রব্বুল আলামিন কত মায়া করে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ মানুষ, কে তোমাকে আমার মতো দয়াময় রব থেকে দূরে সরাই রাখলো? কে তোমাকে আমার মতো দয়াময় মালিক থেকে দূরে সরাই রাখলো? পাকিস্তানের মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু উনি বলেন, রব্বুল আলামিন কেমন যেন এই আয়াতের দ্বারা বান্দাকে তার কোলে তুলে নিচ্ছেন, কোলে টেনে আইনা বলতেছেন, বান্দা যেমনি ভাবে মা, আপন মা তার সন্তানকে কোলে নিয়ে, সন্তান যদি অনেকদিন যাবত না আসে, রাগ করে চলে যায়, ছেলে মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, অনেকদিন পরে আসার পর দরদি মা যেমন সন্তানকে তার বুকের সাথে জড়াইয়া ধরে বলে, বাবা এতদিন কোথায় ছিলা? বাবা তোমাকে এতদিন দেখলাম না, আমাকে ভুলে কিভাবে তুমি ছিলা? তারেক জামিল দামাত বারাকাতুহু উনি বলেন, রব্বুল আলামিনও কেমন যেন তার বান্দাকে এভাবে বুকে টেনে নিয়ে চলে বলেন, বান্দা এতবার তোকে ডাকলাম, নামাজের জন্য ডাকলাম, কেন আসলি না? প্রতিদিন মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকলো, কোরআনের আয়াত পড়ে শোনানো হলো, হাদিস শোনানো হলো, এরপরও কেন আসলি না রে বান্দা? আমাকে কেন স্মরণ করলি না? মা বাবার মহব্বত তো এরকম, সন্তান না আসলে মা পাগল করা হয়ে যায়, ডাকতে থাকে সন্তান, আমার ছেলে আমার মেয়ে কোথায় গেলে, কেন আসলে না? ফোন না দিলেই মা বাবার অবস্থা খারাপ হয়ে যায়। আমি আমার মায়ের সাথে প্রতিদিন ফোনে কথা বলতাম, একদিন ফোনে কথা না বলার কারণে মা পরের দিন আমার ফোন দিতেন, বাবা ফোন দিলি না কেন, কি সমস্যা? একদিন ফোন না দিলি পরের দিন আমায় ফোন দিতে, বলতে কি অবস্থা, ফোন দিলি না কেন? আমার মনে হয় সব সন্তান যারা আছে সবার মা বাবা এরকম হয়ে থাকে, বাধ্য সন্তান যারা, মা বাবা সন্তানের প্রতি এই ভালোবাসাটা। তারেক জামিল দামাত বারাকাতুহু উনি বলেন, মা আর বাবা ওনাদের ভালোবাসা সন্তানের প্রতি যদি এরকম হয়ে থাকে, তাহলে রব্বুল আলামিনের ভালোবাসাটা কি এটা থেকে আরো কম? রব্বুল আলামিনকে বান্দাকে এর চাইতে আরো কম ভালোবাসেন? বরঞ্চ 100 ভাগের 99 ভাগ ভালোবাসা মহব্বত রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, বান্দাকে এত ভালোবাসেন। 1 ভাগ ভালোবাসা দুনিয়াতে দিয়েছেন, এর কারণে মা বাবা স্ত্রী সন্তানের প্রতি এত মহব্বত ভালোবাসা থাকে। তা আমি রব এত ভালোবাসি বান্দাকে, এতবার ডাকি, তারপরও বান্দা কেন মসজিদে আসে না? ফজরের সময় বান্দার ঘুমই ভাঙে না, প্রতিদিন ফজরের ওয়াক্ত হচ্ছে যাচ্ছে, নামাজ হচ্ছে যাচ্ছে, মসজিদে নিয়মিত আজান হচ্ছে, জামাত হচ্ছে, মসজিদে আসতেছি না। 365টা দিন বছরে দেখা যায় একদিনও ফজরের সময় মসজিদে নাই। 1 কাতার মুসল্লি হয়, কোন সময় 1.5 কাতার মুসল্লি হয়, অথচ এই মহল্লার যারা নামাজি আছে, প্রাপ্তবয়স্ক পুরুষ আছে, এরা মসজিদে আসলে তা জায়গা দেওয়া সম্ভব হবে না। পুরা 4তলা মসজিদ ভরে যাবে যদি প্রাপ্তবয়স্ক সব পুরুষেরা মসজিদে আসে, যারা ভাড়াটিয়া সহ এই এলাকাতে যারা বসবাস করে। কিন্তু ফজরের সময় কয়জনে আমরা রবের ডাক শুনি? রব আমাদেরকে মায়া করে ডাকেন আর আমরা নাক ডেকে ঘুমাই। প্রিয় ভাই, এটা কোনো বাধ্য বান্দার কাজ হতে পারে না, এটা কোনো ফরমাবরদার গোলামের কাজ হতে পারে না। গোলাম তো এরকম হয় না, এটা তো গোলামই হইতে পারে না যে গোলামকে আমি বারবার ডাকবো আর সে আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে যাবে। আপনার কাজের লোক যাকে আপনি ঘরে কাজ করার জন্য রাখছেন, এর 3টা ডাক দিবেন, যদি না শেয়ার করি তো তার আপনি বিদায় করে দিবেন, ঠিক কিনা? বেতন কেটে দিবেন, শাস্তি দিবেন। তো আপনি যে রবের নাফরমানি করতেছেন, আপনাকে যে এত এত লক্ষ কোটি টাকা সম্পদ দিয়ে রাখছেন, চক্ষু 2টা দিয়ে রাখছেন, কান দিয়ে রাখছেন, হাত দিয়ে রাখছেন, পাও দিয়ে রাখছেন, এগুলোর দাম কত একদিন হিসাব করছেন? হাসপাতালে গিয়ে মাঝে মধ্যে ডাক্তারের জিজ্ঞাসা করবেন যে একটা চোখের দাম কত, একটা হাতের দাম কত, যাদের কিডনি নাই কিডনি বসাইতে কত টাকা লাগে, রক্ত কত মানুষের রক্তের শূন্যতা, রক্ত দিতে হয়। তো আপনার শরীরে আল্লাহ তাআলা এতগুলো দামি দামি জিনিস দিয়ে রেখেছেন, এগুলোর গোলামি করতে গেলে তো আপনার সারা জীবন শেষ হয়ে যাওয়ার কথা, সেজদা দিয়ে থাকতে থাকতে। কিন্তু আপনি আমি কতটা ফরমাবরদার গোলাম হতে পারলাম? গতকালকে ছাত্রদেরকে পড়িয়েছি, সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম, ও আল্লাহর বান্দারা বলো দেখি, যদি আল্লাহ তাআলা আখাযাল্লাহু সামাআকুম তোমাদের শ্রবণ শক্তি নিয়ে নেন,
কানে শোনার মতো শক্তি যদি আল্লাহ তাআলা নিয়ে যান, ওয়া আবসারাকুম, চোখের দৃষ্টি যদি রব্বুল আলামিন নিয়ে যান, ওয়া খাতামা আলা কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে যদি রব্বুল আলামিন মোহর মেরে দেন, তোমাদের বিবেক বুদ্ধি যদি রব্বুল আলামিন নিয়ে যান, যদি তোমরা পাগল হয়ে যাও, মান ইলাহুন, এমন কোন ইলাহ আছে, কোন মাবুদ আছে, গায়রুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া, ইয়াতিকুম বিহি, যে মাবুদে তোমার এই কানের শক্তি চোখের শক্তি ফিরাইয়া দিবে। কে আছে এমন তোমার কানের শক্তি ফিরিয়ে দেবে আমি ছাড়া? কে আছে এমন তোমার চোখের শক্তি ফিরিয়ে দিবে আমি ছাড়া? কে আছে এমন মাবুদ যে তোমার কলবের মোহর উঠাইয়া দিবে, তোমার মাথার ব্রেন ঠিক রাখবে, এমন মাবুদ কে আছে? মান ইলাহুন, আমি ছাড়া, গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া এমন কে আছে? কেউ তো নাই তোমার এই শক্তিগুলো ফিরিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন, উনজুর, নবী আপনি লক্ষ্য করুন, কাইফা নুসাররিফুল আয়াতি, কিভাবে আমি আয়াতগুলো ঘুরিয়ে ফিরিয়ে বান্দাকে বোঝাই, কত সুন্দর করে বান্দাকে বোঝাই। তারপরেও তারা সুম্মাহুম ইয়াসদিফুন, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। হাবিব দেখেন কত সুন্দর করে আমি আয়াতগুলো বুঝাই, কিভাবে তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, কিভাবে তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তো এত সুন্দর করে বোঝাই। কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মাহুম ইয়াসদিফুন। গত 2-1 বছর আগে আমি 2-3 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম। আমাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটা লোক শিল্পপতি ছিল, বড় ব্যবসায়ী ছিল, সম্ভবত 3-4 বছর আগে ভিডিওটা দেখেছি। অনেক বড় ব্যবসায়ী ছিল, স্ত্রী সন্তান, 2 জন সন্তান ছিল, ওনার স্ত্রী ছিল পরিবারে, 4 জনের ফ্যামিলি ওনাদের। তো একদিন রাতের বেলা ঘুমাইছেন, ঘুম থেকে উঠছেন সকালবেলা, ওঠার পরে ওনার মেয়েকে বলতেছেন, মা লাইটটা জ্বালাও। মেয়ে বলতেছে, বাবা লাইট তো জ্বালানো আছে। তো ওনার চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়তেছে, মা আমি তো কিছু দেখতেছি না। রাতে আল্লাহ তাআলা তার চোখের আলো নিয়ে গেছেন ছিনাইয়া। সকালবেলা বলতেছে, মা আমি তো কিছু দেখতেছি না, চোখ খোলা, বলতেছে কিছু দেখতেছি না। মেয়েকে বলে লাইট জ্বালাও, মেয়ে বলে বাবা লাইট তো জ্বালানো আছে। বলে যে আমি তো কিছু দেখতেছি না, আমার তো চোখের পাওয়ার নাই। তো রাতের বেলা রব্বুল আলামিন তার চোখের আলো ছিনিয়ে নিয়েছেন। এটা আল্লাহ তাআলা করতে পারেন? আপনি আমি যখন নাফরমানি করি, এই চোখ দিয়ে যখন গুনাহ করি না, তো তখন আমাদের বিবেকে একটু বাধা দেওয়ার দরকার। রাতের বেলা যুবক ভাইয়েরা উলঙ্গ ছবি দেখতে দেখে যখন ঘুমিয়ে যায়, ভিডিও দেখতে দেখতে একটু ফিকির করার দরকার। এই রাতে আমি যে দেখে দেখে ঘুমাইলাম, রব্বুল আলামিন যদি বলে, বান্দা চোখ তো তোর এই কাজের জন্য দেই নাই, চোখটা তো তুই এই কাজে ব্যয় করলি কেন? আমি তোর চোখের আলো ছিনিয়ে নিলাম, যা তোর এই আলো আর আমি ফিরিয়ে দেব না। সকালে ওইটা কি জবাব দিবেন? কি অবস্থাটা হবে আপনার? আমাদের এই মসজিদে একজন মুসল্লি আছে, বাহিরের একজন মুসল্লি, আজকে উনি আছেন কিনা জানি না, ওনারও একটা কঠিন এই ধরনের সমস্যা আছে। আমার কাছে অনেকদিন এসেছেন, কান্নাকাটি করেছেন, আমি ওনার জন্য অনেক দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেন। ওনার একটা কঠিন রোগ, আজ 18 বছর যাবত। এই রোগের কারণে উনি ওনার যত টাকা পয়সা কামাই করে সব ডাক্তারের পিছনে দিতেছে, 1 টাকাও উনি নিজের জন্য জমা করতে পারতেছেন না। বিয়ের বয়স হয়ে পার হয়ে যাচ্ছে, 35 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু এখন উনি বিবাহ করতে পারতেছেন না। ডাক্তারি খরচ দিতে দিতেই ওনার টাকা শেষ। আয়সা কান্নাকাটি করে, হুজুর এই সমস্যার জন্য অনেক ডাক্তার দেখাইছি, অনেক চিকিৎসা চলতেছে, কোনোভাবেই সমাধান হচ্ছে না। আমিও ওনার জন্য অনেক দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন এই ভাইকে সুস্থ করে দেন, আমিন। নামাজ পড়ে, আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসে, ডিউটি করে কোম্পানিতে, মাঝে মধ্যে নামাজ পড়তে আসে। তাহলে আল্লাহ তাআলা এত বড় রোগ দিতে পারেন। চোখের শক্তি ছিনিয়ে নিলে কেউ চোখের শক্তি দিতে পারবে না। কানের শক্তি রব্বুল আলামিন ছিনিয়ে নিলে কেউ কানের শক্তি ফিরিয়ে দিতে পারবে না। আপনি আমি কোন বড় হেড বাহাদুর হয়ে গেলাম, আমি আপনি কোন বড় বাহাদুর হয়ে গেলাম যে রব আমাকে ডাকছে, মাইকের আওয়াজে আযান আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আয় বান্দা, আর আপনি এক বিধানগুলি দেখায় বলতেছেন মুয়াজ্জিনে ডাক, মুয়াজ্জিনে দেখ, আমি টিভি দেখতেছি, টিভিই দেখবো। এরকম করতেছে কিনা? টিভি দেখতেছি, টিভি দেখবো, আমি আমার কাজ করতেছি, আমার কাজ করব, দেখি কে আমাকে কি বলে। ভাবসাবে এরকম আর কি, যে দেখি কে আমাকে কি বলে। সাথে সাথে রব্বুল আলামিন তোমার চোখ কান এগুলার শক্তি ছিনিয়ে নিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বড় দয়ালু, মাঝে মধ্যে 2-1টা উদাহরণ দেন, দৃষ্টান্ত দিয়ে বোঝান বান্দাকে যে বান্দা এটা আমি করতে কিন্তু পারি, তুমি সতর্ক হয়ে যাও। নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় জঘন্যতম অপরাধ। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারকুস সালাত বাইনাল কুফরি ওয়াল ঈমান, তারকুস সালাত। নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুফর আর ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ইমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কাফের নামাজ পড়বে না, আর হাদিসে বলেন আহদুন কানা আহদুন বাইনানা ওয়া বাইনাল কুফার। কাফের এবং মুসলিমদের মাঝে অঙ্গীকার নামা, চুক্তি নামা, রব্বুল আলামিনের কাছে যেটা পেশ করা হয়েছে সেটা হলো নামাজ। ইমানদাররা নামাজ পড়বে, কাফেররা নামাজ পড়বে না। তাহলে ইমানদার দাবি করার মতো লোক তো এখানে অভাব নাই। হাজার হাজার মানুষ দাবি করতেছে আমরা ইমানদার মুসলমান, আশেকে রাসূল, পাক্কা আশেকে রাসূল। আরে রসুলের আশেক যদি আপনি আমি হয়ে থাকি, রসুলের প্রেমিক যদি আপনি আমি হয়ে থাকি, তাহলে রসুলের হাদিসগুলা যায় কোথা? কেন এই হাদিসগুলা মানতেছি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরাটা জমানা আপনার জন্য আমার জন্য কেঁদে গেলেন, আমার জন্য আপনার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো রওজা মুবারকে কাঁদছেন, হাসরেও কাঁদবেন, ফুলসিরাতেও কাঁদবেন, মিজানেও কাঁদবেন, সব জায়গায় আপনার জন্য আমার জন্য নবীজির বুক ভরা বেদনা, কান্না। কিন্তু সেই নবীকে ভালোবেসে বলি আমরা নবীকে ভালোবাসি, নবীর আশেক, কিন্তু নবীর কথাগুলা গেল কোথায়? একজন লোককে আপনি ভালোবাসার দাবি করেন আর তার বিরুদ্ধে আচরণ করতেছেন, তার কথার বিরোধিতা করতেছেন, এটা কি ভালোবাসার দাবি হলো? হাদিসের মধ্যে আছে উম্মতের আমল নবীজির কাছে পেশ করা হয়। কোন কোন হাদিস আছে প্রতি সপ্তাহে 2 দিন পেশ করা হয়। বলা হয় ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জাউচরের অমুকের ছেলে অমুকের এই আমলটা দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল দেখেন। এখন বলেন যদি আমার নামটা যদি নবীজির সামনে পেশ করা হয় যে ইয়া রাসূলুল্লাহ, এই যে ওমর ফারুক এই কাজগুলা করছে, আমি যদি এখানে গুনাহ লেখা থাকে, হারাম লেখা থাকে, জিনা লেখা থাকে, নবীজি যদি এগুলা পড়েন আর বলেন রে আমার উম্মত, তোদের জন্য আমি এত কষ্ট করে আসলাম, আজকে তোরা কিভাবে এই কাজগুলা করলি? আমার দিন রেখে যাওয়া দিনকে তোরা কিভাবে নষ্ট করে দিলি? আমার আপনার গুনাহগুলা নবীজি দেখবেন আর কাঁদবেন যে আমার উম্মত আমাকে ভালোবাসার দাবি করে, কিন্তু সে করলো নাকি? এই কাজগুলো সে কিভাবে করলো? ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশাও নাই, 7টা যাবত মসজিদে নাই। এই উম্মতটা কিভাবে চললো? কিভাবে সে এইরকম নাফরমানি করতে পারলো? তাহলে ভালোবাসার দাবি তো এটাই, আনুগত্য করা। রব্বুল আলামিনের ভালোবাসার দাবি এটাই, আনুগত্য করা। এজন্য ঈমানদার যদি হয়ে থাকি, মুমিন যদি হয়ে থাকি, আজ থেকে আমরা পাক্কা ওয়াদা করি ইনশাআল্লাহ আজকে থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না ইনশাআল্লাহ। বলি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। পরবর্তীতে আফসোস করলে এগুলার কাজে আসবে না। জীবনটা যখন শেষ হয়ে যাবে, সূরা মুদ্দাসসিরের মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন তারা জাহান্নামীদের ব্যাপারে সেখানে আলোচনা করবে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে গিয়ে আলোচনা করবে জাহান্নামীদের ব্যাপারে। সূরা আরাফের মধ্যেও আছে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, কি বলবে? সূরা মুদ্দাসসিরে রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? কেন তোমরা জাহান্নামী হইলা? দুনিয়াতে তো একসাথেই ছিলাম, একসাথে চলাফেরা ছিল, একসাথে খাবার দাবার, বাজার সদাই, রাস্তাঘাটে, দোকানপাটে একসাথে চলাফেরা ছিল। এরপরও আমরা জান্নাতে আসলাম, আজকে তোমরা কেন জাহান্নামে গেলা? মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করলা? তখন জাহান্নামীরা নিজেরাই স্বীকারোক্তি দিবে, তাদের অপরাধ স্বীকার করবে। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। প্রথম কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। এই যে কোরআন আছে দেখবেন, এগুলাতে কোরআনে লেখা। জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এটা একটু অপরাধ ছিল। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিতাম না, যাকাত ফিতরা ঠিকভাবে আদায় করতাম না, দান সাদাকা করতাম না। ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, আর আমরা দোকানে পাটে বসে বিভিন্ন জায়গায় সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম, অমুকের তমুকের গীবত গাইতাম। এটা জাহান্নামীদের একটা বদ অভ্যাস এবং তাদের একটা দোষ। জাহান্নামীরা এটা জাহান্নামে গিয়ে স্বীকার করবে যে কুন্না নাখুদু মা'আল খায়িদিন, যারা সমালোচক ছিল, অসার অযথা কথাবার্তা বলতো, তো তাদের সাথে বসে বসে আমরাও এরকম সমালোচনা করতাম, গীবত করতাম। এরপরে তারা বলবে
ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিবসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, বিশ্বাস করতাম না। হাসরের ময়দান যে কায়েম হবে, বিচার হবে, প্রতিটা মুহূর্তের সেকেন্ডের হিসাব দিতে হবে। রব জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়ো নাই, রব জিজ্ঞাসা করবেন রোজা কেন রাখে নাই, রব জিজ্ঞাসা করবেন পর্দা কেন করো নাই, রব জিজ্ঞাসা করবেন হালাল হারাম বেঁচে কেন চলো নাই, হারাম কেন খাইলা, সুদ কেন খাইলা, ঘুষ কেন খাইলা, মিথ্যা কথা কেন বললা, এগুলা যে রব জিজ্ঞাসা করবে, এগুলো আমরা বিশ্বাস করতাম না। এই জাহান্নামে গিয়ে এই স্বীকারোক্তি দিবে। রব্বুল আলামিন বলেন এরপরে তাদের এই স্বীকারোক্তি কোনো কাজে আসবে না। তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, এরকম করতে করতে আমাদের কাছে নিশ্চিত বিষয় মৃত্যু আমাদের কাছে এসে পড়েছে, এরপরে তাওবা করার সুযোগ আর আমরা পাই নাই। এই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় নাই। সূরা কলামের মধ্যে রব্বুল আলামিন বলেন যারা বেনামাজি ছিল, হাসরের ময়দানে আমি যখন সকলকে ডাকবো, ডাকার পরে আমি তাদের সামনে আমার পায়ের এই গোছাটা খুলে দেব, হাঁটু থেকে টাকনো পর্যন্ত যে জায়গা, এটাকে বলা হয় সাফ। রব্বুল আলামিন বলেন সেদিন আমি কুদরতিভাবে আমার এই পায়ের পেন্ডুলি খুলে দেব। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদ, বান্দার সামনে আমি আমার পা মোবারক কুদরতিভাবে খুলে দেব। খুলে দেওয়ার পরে আমার বান্দাদেরকে ডাকা হবে ইউদাউনা ইলাস সুজুদ, সিজদা করার জন্য। বলা হবে ও বান্দারা, দুনিয়াতে আমাকে না দেখে দেখে সিজদা করেছিলাম, দুনিয়ার মধ্যে আমাকে দেখো নাই, তারপরও সিজদা করেছো। আমি রব্বুল আলামিনকে তোমরা না দেখে সিজদা করেছো, আজকে আসো আমার সামনে এসে আমার কুদরতি পায়ে সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিন্তু যারা দুনিয়াতে নামাজি ছিল না, ফালা ইয়াস্তাতিউন, তারা সেদিন সিজদা করতে পারবে না, তারা সেদিন সিজদা করতে পারবে না। নবীজি বলেন তাদের পিঠের মধ্যে কাঠের মতো শক্ত করে দেওয়া হবে, লইতে পারবে না। রুকুতে যাওয়ার চেষ্টা করবে, রুকু দিতে পারবে না। সিজদায় যাওয়ার চেষ্টা করবে, পারবে না। দুনিয়াতে তো মানুষকে দেখানোর জন্য বহুত নামাজ পড়েছে, কিন্তু সেদিন মানুষকে দেখানোর চেষ্টা করলেও আর পারবে না। আল্লাহ তাআলা বলেন খাশিআতান আবসারুহুম, তাদের দৃষ্টি নিচের দিকে নেমে থাকবে, লজ্জায় তারা মাথা উঠাইতে পারবে না। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে, বেইজ্জতি তাদেরকে ঢেকে ফেলবে। বেইজ্জতির সাথে লাঞ্ছনার সাথে দেখবে তাকায় আছে আমার দিকে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আত্মীয়স্বজন সবাই দেখতেছে আমি সিজদা করতে পারতেছি না, তারা তো ঠিকই সিজদা করতেছে। আরে আমার কি হলো, আমি তো লইতে পারতেছি না। রব্বুল আলামিন বলেন তার কারণ হলো কি, ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, দুনিয়াতে তারা সুস্থ সবল ছিল, পিঠের মধ্যে এমন কোনো শক্ত কিছু ছিল না, তখন তাদেরকে সিজদায় ডাকা হয়েছিল, তারা সিজদা করে নাই। দুনিয়াতে তাদেরকে ডাকা হয়েছিল কিন্তু নামাজ পড়ে নাই, এজন্য আজকে তাদেরকে এই সিজদার সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে আজকে নামাজ পড়ারও সুযোগ দেওয়া হবে না, আফসোস করেও আর কোনো কাজে আসবে না। তাফসীরে জালালাইনের মধ্যে গতকালকে পড়িয়েছি, জাহান্নামে যাওয়ার পরে তারা আল্লাহ তাআলার কাছে আবদার করার জন্য ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের খজানা, তো জাহান্নাম যারা আছে, জাহান্নামের দারোগা রক্ষক, তাদেরকে রক্ষী যারা আছে, এদেরকে বলবে যে উদউ রাব্বাকুম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, ও জাহান্নামের দারোগারা তোমাদের রবের কাছে একটু আবেদন করো না, আমাদের জন্য একটু দরখাস্ত করো না, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, তিনি যেন আমাদের থেকে একদিন পরিমাণ আযাব কমায়া দেন। এত আযাব আর ভাল লাগতেছে না, এত জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে আছি, ভালো লাগে না। ইউখাফফিফ আন্না ইয়াওমান মানে একদিন, একদিন যেন আমাদের থেকে আযাব কমায়া দেয়, রবের কাছে আবেদন করো। ফেরেশতারা জবাব দিবে না না না, আমরা কোনো নাফরমানের জন্য, কাফেরের জন্য, বেনামাজির জন্য আজকে রবের কাছে সুপারিশ করতে পারবো না। ফালা নাসফাউ লিল কুফার, কাফেররা জবাব দিবে, আমরা ফেরেশতারা জবাব দিবে আমরা আজকে কাফের যারা আছে, বেনামাজি যারা আছে, তাদের জন্য রবের কাছে সুপারিশ করতে পারবো না, সুপারিশ করবো না তাদের জন্য। সময় তো দেওয়া হয়েছিল। অতএব প্রিয় ভাই, আপনার আমার দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে, কম হতে হবে। জীবনে যাই হোক, জীবনে যত রকমের সমস্যাই হোক, আমি আপনি রবের নাফরমানি করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে 10টা জিনিসের ওয়াদা করেছেন, এর মধ্যে একটা হলো মুআয, তোমাকে যদি হত্যাও করা হয় তারপরে তুমি রবের নাফরমানি করবা না, এটা আমাদের ওয়াদা হতে হবে। মরে গেলে যাবো, যদি মরে যাই যাবো, বেইজ্জতি হবো তো হবো, সমস্যা
সমস্যা নাই, কিন্তু আমি রবের নাফরমানি করব না। এর মধ্যে বড় নাফরমানি হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বেঁচে থাকি নিয়মিত জামাতের সাথে যেন নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।